তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভিডিও হতে চলেছে। তো আজকের ভিডিওটা যত গ্রুপ রয়েছে গ্রুপে কিন্তু বেশি করে কিন্তু শেয়ার করবে, যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায়। এবং যদি অবশ্যই খুব হেল্পফুল মনে হয় একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো বর্তমানে আমি রয়েছে দেখতে পাচ্ছ ডব্লিউপিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে কিছুক্ষণ আগেই, ঠিক আছে, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। তো কী নোটিশ দেখতে পাচ্ছ? রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। তো চলো কথা না বাড়ি আমরা একবার নোটিশটা দেখে নিই। কী বলা হয়েছে? নোটিশ ফর দ্য অ্যান্সার কি অফ রিটেন এক্সামিনেশন। তোমাদের যে লিখিত পরীক্ষা, যেটা তোমরা লাস্ট সানডে দিয়েছিলে, সরি, তো তার যে অ্যান্সার কি রিলেটেড একটা নোটিশ তোমাদের প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছ এই সেই গুরুত্বপূর্ণ নোটিশ, ঠিক আছে। তো কি বলা হয়েছে দেখতে পাচ্ছ? রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, দ্য অ্যান্সার কি অফ 85 কোশ্চেন্স ফর দ্য রিটেন এক্সামিনেশন হেল্ড অন, যেটা 30/11/2025 হয়েছিল, ঠিক আছে। কোন পোস্টের জন্য? না, কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 হ্যাভ বিন আপলোডেড অন দ্য ওয়েবসাইট, ঠিক আছে। তো আজ থেকেই তোমাদের জন্য 7 দিনের কিন্তু একটা ডিউরেশন রয়েছে। যে কোনো কোশ্চেনে তোমাদের যদি মনে হয় কোনো একটা ভুল রয়েছে, ঠিক আছে, তোমাদের মনে হচ্ছে যে এটা ভুল রয়েছে, সেক্ষেত্রে তোমাদের কি বলা হয়েছে এখানটায়, যে এই যে অ্যান্সার কি, যে পিআরবির যে মেল করার যে ইমেল আইডি দেওয়া হয়েছে, এখানে তোমাদেরকে কিন্তু মেল করতে বলা হয়েছে, ঠিক আছে। তো যদি মনে হয় যে বোর্ডের এই প্রশ্নগুলো সত্যি ভুল, সেক্ষেত্রে তোমাদের আবারও রিভাইজড অ্যান্সার কি প্রকাশিত হবে। যদি তোমরা বেশি করে কিন্তু এর জন্য মেল করতে হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা একবার দেখে নিই কোশ্চেনগুলো। দেখতে পাচ্ছ তোমাদের যে 85 নম্বর যে পরীক্ষা হয়েছিল তার কিন্তু কোশ্চেন যে অ্যান্সার কি সেটা কিন্তু এখানে পরপর দেওয়া রয়েছে, ঠিক আছে। তো তোমাদের বলে রাখি, কিছু প্রশ্নের আমারও মনে হচ্ছে কোথাও একটু হয়তো মানে কনফিউশন টাইপের রয়েছে। তো প্রত্যেকে এটাই রিকোয়েস্ট করব, যাদের কাছে মনে হচ্ছে যে সত্যি প্রশ্নটা ভুল রয়েছে, মানে তা সত্ত্বেও এখানটায় অ্যান্সার নেওয়া হয়েছে, তাদেরকে বারবার আমি এটাই রিকোয়েস্ট করব, তোমরা বেশি করে যে মেলটা দেখালাম তোমাদের, ঠিক আছে, অফিসিয়াল যে মেলটা তোমাদের উদ্দেশ্যে দেখিয়েছি, সেই মেলে তোমরা কিন্তু বেশি করে কি করবে, এই মানে এই যে তার প্রুফ হিসাবে তোমরা যে বইয়ে পড়েছো তার পেজ মানে তার যে ছবিটা, ঠিক আছে, তুলে তার সঙ্গে অ্যাটাচ করেও কিন্তু অ্যাটাচ ফাইল করে কিন্তু দিতে পারো, ঠিক আছে। দেখো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি 0.25 নাম্বারেও কিন্তু অনেক কিছু হেরফের হয়ে যাচ্ছে, তাই না? কাট অফ এমন একটা জিনিস, এই কাট অফ ক্লিয়ার করলে তবে তুমি পিএমটি এবং পিটিতে বুঝতে পারবে, আদারওয়াইজ কিন্তু পারবে না। তো একটা প্রশ্নে কিন্তু অনেক কিছু নির্ভর করে। প্রায় বছর 3 অপেক্ষা করার পর কিন্তু পরীক্ষা হয়েছে। সেক্ষেত্রে আমি এটাই বলবো, যাদের মনে হয়েছে কোনো প্রশ্ন ভুল রয়েছে, 7 দিন তোমাদের জন্য কিন্তু সুযোগ দেওয়া হয়েছে। এই 7 দিনের মধ্যে কিন্তু বেশি করে কিন্তু পিআরবিতে কিন্তু মেল করতে হবে। এই মেল যদি তোমরা করো তবেই কিন্তু তোমাদের প্রশ্ন যেটা ভুল হচ্ছে মনে হচ্ছে কোথাও, সেই ভুলটা কোথাও যদি বোর্ডের যদি আলোকপাত করা হয়, তবেই কিন্তু তোমাদের কিন্তু অ্যান্সার কি রিভাইজড অ্যান্সার কি প্রকাশিত হতে পারে। এবার চলে আসি তোমাদের রেজাল্টের কথা। তোমরা ইতিমধ্যে অনেক জায়গায় দেখে নিয়েছো যে তোমাদের পিএমটি এবং পিটি জানুয়ারি মাসের 5 তারিখ থেকে হতে চলেছে। তো অবশ্যই তার আগেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে এবং সেটা এবছরেই হবে, ঠিক আছে। তোমাদের গত যে ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে আমার যেটুকু মনে হয় যে তোমাদের 7 তারিখের মধ্যেই, অর্থাৎ এই যে 1 থেকে যে বলেছিলাম পরীক্ষা হওয়ার, তো 7 তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যান্সার কি যে এটা প্রকাশিত হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছ আজকে 5 তারিখ, আজকেই কিন্তু তোমাদের অ্যান্সার কিটি প্রকাশিত হয়েছে। তবে যেটুকু আমার মন বলছে বা আমার মন থেকে যেটুকু মনে হচ্ছে, তোমাদের রেজাল্টও কিন্তু খুব বেশি দেরি করবে না, ঠিক আছে। রেজাল্টও কিন্তু খুব বেশি দেরি করবে না। তোমাদের
হয়তো ডিসেম্বরের শেষেই, অর্থাৎ এই যে মাস রানিং মাস চলছে সেই মাসের শেষেই কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, যেটুকু আমার মনে হচ্ছে তোমাদের কেপি যে প্রিলি পরীক্ষা রয়েছে তারপরেই হয়তো তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে। তার কারণ তারপরে কিন্তু আর সময় পাবে না, কারণ তোমাদের জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকেই কিন্তু আবার কি হতে চলেছে, পিএমটি এবং পিটি অনেকগুলো রেঞ্জে হবে, অনেক ক্যান্ডিডেট নিয়ে হবে। তো তাদেরও একটা সময় রয়েছে, তারও অ্যাডমিট প্রকাশিত একটা করতে হয়। সের জন্য আমার যেটুকু মানে মন বলছে, যেটুকু আমার মানে দৃঢ় বিশ্বাস বলতে পারো, তোমাদের কিন্তু রেজাল্টটা তার সমসাময়িক কিন্তু তার আশেপাশের মধ্যেই কিন্তু হতে পারে, এটুকু আমার অনুমান। এই বলেই আমার ভিডিও এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো বাই, টাটা, গুড নাইট।